এর আগের ক্লাসে একটা বেসিক ম্যানিপুলেশনের ক্লাস অলরেডি করেছি। তো আমরা আজকের ক্লাসে দেখব আরেকটি ম্যানিপুলেশনের ক্লাস, মানে টিউটোরিয়াল। তো আমরা এখানে কিছু ফাইল অলরেডি নিয়ে রাখছি। ওকে, তো আমরা এই যে এখানে এলিমেন্টসগুলো আছে এগুলো দিয়ে ডিজাইনগুলো করব। তো আমি এর আগে রেকর্ডিং একটা করছি, রেকর্ডিং করার পরে দেখলাম যে ভয়েস আসলে রেকর্ড হয় নাই, ঝামেলায় পড়ে গেছি এবং ফুল রেকর্ডিংটা শেষ হয় নাই। তো আমরা এই যে এটা হলো একটা আলু ক্ষেত। তো আমরা এই আলু ক্ষেত দিয়ে আসলে ডিজাইনটা করব, ঠিক আছে। ওকে, আমরা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে দিই এবং এটারে আমরা একটু এদিকে রাখি। এখন একটা জিনিস মনে রাখবেন, যদি আমি এর সামনে কোনো কিছু বসাই বা কোনো কিছু রাখি, তাহলে আমাদের কি হবে, যদি আমি সামনে কোনো কিছুর ফোকাস দিই আমাদের ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে। যেহেতু এটা ল্যান্ডস্কেপ ছবি, ল্যান্ডস্কেপ ছবিগুলো কখনোই ব্লার হয় না এবং এগুলো অনেক মানে অনেক ছোটো অ্যাপারচারে তোলা হয়, মানে F24 F27 এরকম তোলা হয়। আর যখন আমরা কোনো প্রোডাক্ট ফটোগ্রাফি করি সেক্ষেত্রে আমাদের আসলে সামনে যে এলিমেন্টসগুলো থাকে সেগুলোরে আসলে ফোকাস রাখা হয়, ফলে আমরা অনেক বড় অ্যাপারচার ইউজ করি। বড় অ্যাপারচার মানে হলো ভ্যালু কম, যেমন F1.8 বা F1.2 এরকম ইউজ করা হয়। তো আমরা এখান থেকে জাস্ট একটা এমটি ওড, আচ্ছা এটা না, আমরা এখান থেকে ওকে দেখি মেয়োনিজ, ন্যাচারাল পটেটো চিপস, আচ্ছা রিয়েলিস্টিক চিপস, স্লাইস অনিয়ন, আচ্ছা আমরা এইটারে এখান থেকে নেব। জাস্ট এটার ওপেন উইথে দিয়ে ক্লোজ করে দিই। ওপেন উইথ আমরা এখানে একটা ফটোশপ দিয়ে এটা ফটোশপে ওপেন করব। তারপর আমরা এটাকে ধরে নিয়ে এখানে ছেড়ে দিয়ে জাস্ট এটাকে কন্ট্রোল ডাব্লিউ দিয়ে ক্লোজ করে দেব। তারপরে আমরা এটারে কন্ট্রোল টি দিয়ে এটারে একটু বড় করি, জাস্ট এরকম। এখন দেখেন, এটা যেহেতু আমরা এখন ফোকাসে রাখবো, আমরা এখান থেকে সিলেকশন থেকে এটা ক্যানভাস করে দিলাম। তো সিলেকশন রাখলে আমাদের এটারে কী করতে হবে, ব্লার করতে হবে। এই কারণে আমরা এটা কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে রাখছি আগেই। ফিল্টারে যাব, ব্লার, এখানে গৌসিয়ান ব্লারে ক্লিক করে আমরা এখানে 14.8 বা এরকম সামথিং দিই। ওকে, তো আমরা এটারে একটু এদিকে নেই। আচ্ছা, তারপরে আমাদের দেখেন এখানে যেহেতু ব্লার, এইটার শার্পনেসটা দেখেন অনেক বেশি, তো আমাদের এখানে ব্লার করতে হবে। তো এটা ব্লার করার ইজি একদমই মেথড হইলো, আপনি এখান থেকে ব্লার টুলটা নেবেন, এই যে ব্লার টুল, এবং স্ট্রেন্থটা 100% করে দিয়ে আপনি জাস্ট এই দিক থেকে এখানে ঘষে দিবেন, ঠিক আছে। ঘষে দেওয়া বলতে ব্রাশে যেভাবে করেন ওইভাবে ব্রাশ করে দিলেই দেখবেন যে এটা রিচটা ব্লার হয়ে যাচ্ছে। স্ট্রেন্থটা আমি যেহেতু বাড়াই দিছি, তো এখানে তাড়াতাড়ি এটা ব্লার হবে। তারপরে আমরা এখানে কি করব, আমাদের এখানে যে দুইটা চিপস আছে এটা একটু ছোট করে দেই, একটু ছোট করে রাখি। ওকে, এটা একটু বড় করা লাগবে, এখানে একটু প্রবলেম আছে। আচ্ছা, তারপরে আমরা এখান থেকে জাস্ট ব্যাকে চলে যাই। ব্যাকে চলে গিয়ে আমরা এখানে এই চিপসটা নেব বা এটা নিব, এটা নিব। তো আমরা এখান থেকে এই দুইটা চিপসটা ধরে ড্রাগ অ্যান্ড ড্রপ করব এখানে। ওকে, দেন কন্ট্রোল টি দিলাম। কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে একটু রোটেট করে এভাবে রোটেট করে দিই। ওকে, তারপর আমরা এটা নেই, এটা যেহেতু পিছনে থাকবে এটা একটু ছোট করে আমরা এখানে রাখবো। ওকে, এখানে রাখলাম সেন্টারে। আমরা জাস্ট এলিমেন্টসগুলোকে আগে বসাবো এখানে, ঠিক আছে। এলিমেন্টসগুলো বসানোর জন্য আমরা এখানে ফ্রেশ রেড অনিয়ন, এটার ওপেন উইথ, আচ্ছা আমাদের এই ফটোশপটা প্রবলেম করতেছে একটু। ওপেন উইথ আমরা এখান থেকে একটা ফটোশপ দিয়ে দিই। তারপর আমরা এখান থেকে যে ফুল অনিয়নটা আছে ওইটা নিব না, এই দুইটা অনিয়নরে নিয়ে কাজ করব। তো আমরা এটার একটু টিক দিয়ে দিই, এটারে টিক দিয়ে দিই, টিক বলতে মার্ক করে এই দুইটাকে ধরে নিয়ে এখানে ছেড়ে দিব, ঠিক আছে। দেন কন্ট্রোল টি দিই, কন্ট্রোল টি দিয়ে আমরা এটারে একটু ছোট করে এখানে বসিয়ে দিই। তারপরে আমরা আমাদের ইয়াতে চলে যাই। ওকে, মেয়োনিজের মেয়োনিজটা আমরা এখান থেকে ওপেন উইথ একটা ফটোশপ, ওপেন উইথ একটা ফটোশপে ক্লিক করি। ওকে, এখানে যে মেয়োনিজটা আছে আমরা এই মেয়োনিজটাকেও নিয়ে নেব। কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করি, দেন কন্ট্রোল টি দিই এবং এটাকে আমরা এখানে রাখি। যেহেতু এই চিপসগুলো মেয়োনিজ বা সসেস দিয়ে খাই, মানে খেতে মজা, সেক্ষেত্রে এটারে আসলে আমরা এখানে
ওইভাবে এটার সাথে এটারে মিলে এটা ইউজ করছি, এই কম্পোনেন্টটা বা এই এলিমেন্টসটা ইউজ করছি, তো আমরা এখান থেকে জাস্ট রিয়েলিস্টিক চিজ মকআপে গিয়ে আমরা এটার ওপেন করে জাস্ট এখান থেকে আমরা এটাগুলোরে ক্লোজ করে দিই। ওকে, তো আমরা এইটারে জাস্ট এখানে রাখি, এটারে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করে এটার অন্য একটা লেয়ারে নিয়ে যাই, দেন কন্ট্রোল ডাব্লিউ দিয়ে এটারে ক্লোজ করে দিই। এটাকে যেহেতু নিয়ে গেছি এটারও ক্লোজ করে দিই, এটাও নিয়ে গেছি যেহেতু এটারও ক্লোজ করে দিই। তারপর আমরা এইখান থেকে জাস্ট এলিমেন্ট যেগুলো দরকার সেগুলো ধরে ধরে নিয়ে যাব। যেমন আমার এটা দরকার, কন্ট্রোল সি দিব, কন্ট্রোল ভি দিব এখানে। তারপরে ধরেন আমার এটা দরকার, এটারে আমরা কন্ট্রোল সি দিব, এখানে গিয়ে কন্ট্রোল ভি দিব, এখানে এই যে পেস্ট করে দিলাম। দেন আমার যেটা যেটা দরকার, ধরেন আমার এই পিচ্চিটাকে দরকার, দেন এটারে আমরা মার্ক করি, কন্ট্রোল সি দেই, এখান থেকে এটারে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। ওকে, তারপরে আমরা এখান থেকে এটাকে মার্ক করি, কন্ট্রোল সি দেই, এখান থেকে এটাকে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। এটাকে ভি দিয়ে আমরা জাস্ট এই ইয়াটাকে মেয়োনিজের এদিকে দিয়ে দিব, ঠিক আছে। ওকে, তারপরে আমরা এখান থেকে জাস্ট একটু ব্যাকে চলে যাই, ব্যাকে চলে গিয়ে ন্যাচারাল পটেটো চিপস আইসোলেটেড রিয়েলিস্টিক চিজ মকআপ, আমরা স্লাইস অনিয়ন যেটা আছে এটাকে ওপেন উইথ একটা ফটোশপে দিব। তারপর আমাদের যে স্লাইস অনিয়নটা আছে এটাকে ধরে নিয়ে আমরা আমাদের মেইন ব্যানারে নিয়ে যাব, ঠিক আছে। মেইন ব্যানারে নিয়ে কন্ট্রোল টি দিব, কন্ট্রোল টি দিয়ে আমরা এখানে এটারে জাস্ট এদিকে একটু রেখে দিই। এটা জাস্ট একটু ফ্লাইং টাইপের, এটাকে আমরা কি করতে পারি, ফিল্টার থেকে ব্লার থেকে আমরা একটু মোশন ব্লার অ্যাড করে দেব, এত বেশি না, হালকা মোশন ব্লার করব, জাস্ট এরকম একটু মোশন ব্লার দিয়ে দিলাম, ঠিক আছে। যে কারণ এগুলো যেহেতু পড়তেছে সেগুলো শার্পনেস থাকবে না, যে জিনিসটা উঠতেছে ওইটা শার্পনেসটা অত বেশি থাকবে না, যদি শাটার স্পিডটা ওই রকম বেশি না থাকে, শাটার স্পিড যত হাই ইউজ করা হবে। কিন্তু এই সব ক্ষেত্রে একটু ব্লারি দিলে এটা জিনিসটা সুন্দর লাগে, এই কারণে আমরা ব্লার করে দিলাম। আপনি চাইলে এখানে শার্পও ইউজ করতে পারেন। আমরা শ্যাডো কিন্তু এখনও কোনো জায়গায় অ্যাড করিনি, ঠিক আছে, শ্যাডো কোনো জায়গায় আমরা অ্যাড করিনি। তারপরে আমরা এখান থেকে জাস্ট ব্যাকে চলে যাব, ব্যাকে চলে গিয়ে আমাদের এখানে আমরা এই জিনিসটাকেও ইউজ করব, ঠিক আছে, কিন্তু এখন এটা আপাতত ইউজ করতেছি না। আমরা এখন এখান থেকে শ্যাডোগুলো অ্যাড করে নিই। ব্রাশে যাব, ব্রাশে গিয়ে আমরা এটাকে কি করব, নেভিগেটরটাকে চ্যাপটা করে ফেলবো এবং আমরা এখানে ক্লিক করে এই টাইপের একটু কালার এখানে অ্যাড করব, ঠিক আছে। আর আমরা লাইটটা এই দিক থেকে অ্যাড করব, যেহেতু এদিকে আমাদের এলিমেন্টস বেশি, তো আমরা একটু শ্যাডোটাকে ডিস্টেন্সটা এরকম রাখবো। ওকে, দেন আমরা এখানে ক্লিক করি, এটাকে ওকে কন্ট্রোল টি দেই, কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে জাস্ট এরকম এদিকে আমরা যেহেতু এদিকে রাখবো তো আমাদের শ্যাডোটাকেও সেভাবে ফেলতে হবে, ঠিক আছে। আমরা এটাকে এভাবে রাখলাম, এটা ফ্লাইং টাইপের, তো এটা ফ্লাইং টাইপের হওয়ার কারণে আমরা এটা ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দিয়েছি। ওকে, তারপরে আমাদের এখন লাইটিং অ্যাড করা লাগবে। লাইটিং অ্যাড করার জন্য আমরা এটাতে যখন যাব, লাইটিং এবং ডার্কনেস যেটাই বলেন না কেন, তো আমরা এটাতে গিয়ে এখান থেকে আমরা কি করব, কার্ভটা অ্যাড করব, কার্ভ দিয়ে একটু ডাউন করে দিব, অল্টার ধরে মাস্ক করবো, কন্ট্রোল আইতে ক্লিক করব এবং ব্রাশে গিয়ে আমরা ব্রাশটাকে রাউন্ড করে ফেলবো এবং ব্রাশ সাইজটাকে আমরা কি করব, বড় করে দেব, এরকম বড় করে দিলাম। আমরা বেশি বড় করে ফেলছি, একটু ছোট করে দেই। ওকে, তারপরে আমরা কিবোর্ডের যে সেকেন্ড ব্র্যাকেটটা আছে, আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা জাস্ট এইভাবে এটারে এই যে এদিকে এদিকে একটু ডার্ক করে দিলাম। সেম ওয়েতে আমাদের এইটারেও আমরা কার্ভ করব, কার্ভ করে এটারে মিডল থেকে মিড পয়েন্টস বা মিড টুন যেটাই বলে না কেন এটাকে আমরা ডাউন করে দিলাম। দেন অল্টারে ধরে এখানে আমরা মাস্কিং করে দিলাম, কন্ট্রোল আইতে ক্লিক করে রিভার্স করে দিলাম। তারপরে আমরা এই দিক থেকে এটাকে এদিক থেকে কালার দেব, ঠিক আছে, যেহেতু আমাদের এই দিক থেকে লাইটটা পড়বে। সেমভাবে আমরা এখান থেকে একটু কার্ভ দিব, কার্ভ দিয়ে এটারে একটু উপর দিকে তুলে দেব, দেন এটার মাস্কিং করে দিব অল্টারে ধরে, দেন কন্ট্রোল আইতে ক্লিক করব, এই দিক থেকে আমরা একটু লাইট অ্যাড করব। সেমভাবে আমরা এটাতে চলে যাব, এটাতে চলে গিয়ে দেখেন এটারও কিন্তু আমাদের এই দিকটাতে একটু ডার্কনেস অ্যাড করা লাগবে, ঠিক আছে। ওকে, এদিক থেকে আমাদের একটু ডার্কনেস অ্যাড করতে হবে। আমরা দরকার পড়ে এখানে গিয়ে একটা খালি লেয়ার নিব, খালি লেয়ার নিয়ে আমরা এখান থেকে ব্ল্যাক যে ইয়াটা আছে এটা নিয়ে আমরা এইভাবে জাস্ট এটার সাথে এটার যে
ডিস্টেন্সটা সেটা বোঝানোর জন্য এখানে একটা হালকা করে শ্যাডো অ্যাড করে দেব এবং এই শ্যাডোর অপাসিটিটাকে আমরা হালকা করে কমায় দিলাম। ওকে, তারপরে দেখেন আমরা একদমই উপরে চলে যাব। উপরে গিয়ে আমরা এটা কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব, এটার নাম দেব লাইটিং, LIGSTING লাইটিং। লাইটিং দিয়ে আমরা এখান থেকে জাস্ট হোয়াইট কালার সিলেক্ট করব, কালার কলার দিয়ে আমরা এই যে লেয়ারটা আছে এখানে গিয়ে একটা নিলাম, কন্ট্রোল টি দিলাম, কন্ট্রোল টি দিয়ে এটারে ঘুরায় দিই। ওকে, দেন আমরা এখানে এটারে দিয়ে ওকে, দেন এটারে আমরা স্ক্রিন করে দিতে পারি, স্ক্রিন। দেন কন্ট্রোল যে দেন, কন্ট্রোল টি দেন, টি দেওয়ার পরে আমরা এটারে এদিকেও দিতে পারি হালকা করে। ওকে, ওকে, এটা আরেকটু রাউন্ড হবে আই থিঙ্ক, হালকা, হ্যাঁ। তো এরকম রাউন্ড করে দিলাম। সেমভাবে আমরা এই একটা জিনিসকেই কন্ট্রোল টি দিয়ে কপি করে বিভিন্ন জায়গায় ইউজ করব। ধরেন এটার মধ্যে আমরা এদিকে একটু লাইটিং দিব, যেহেতু আমাদের লাইটটা এদিক থেকে পড়বে, গ্লোয়িং লাইট এটা অ্যাড করলাম। দেখেন এখানে একটা গ্লোয়িং লাইট অ্যাড হইতেছে। আমরা চাইলে এটার অপাসিটিটা একটু কমায় দিব, অপাসিটিটা হালকা একটু কমায় দিব, ঠিক আছে। দেন কন্ট্রোল যে দিলাম, কন্ট্রোল টি দিলাম, টি দিয়ে আমরা এটাকে রোটেট করব, রোটেট করে দিয়ে আমরা এটাকে জাস্ট এদিকে অ্যাড করে দেব, এদিকে। ওকে, এদিকে একটু অ্যাড করে দিলাম। দেখেন আমাদের এখানে লাইটিং অ্যাড হইলো। এখন এখন বাদ রয়েছে কি, বাদ রয়েছে আমাদের এই যে এটারও আমরা সেমভাবে এখান থেকে এক্সপোজারে যাই। দেখেন এক্সপোজারে গিয়েও কিন্তু আমরা এটারে ডাউন করে অল্টা ধরে মাস্ক করলাম, কন্ট্রোল আইতে ক্লিক করলাম, দেন আমরা এখান থেকে ব্রাশ দিয়ে আমরা এদিক থেকে এটা আর একটু বড় করে নিই, এদিকে একটু লাইটটা কমাই দিলাম। সেমভাবে আপনি এখানে যান, এক্সপোজারে ক্লিক করেন, এক্সপোজারটা এখানে গিয়ে এক্সপোজারে যান, এক্সপোজারটা বাড়ায় দেন এরকম, ঠিক আছে। ধরেন এরকম একটু বাড়ায় দিলেন, অল্টা ধরে মাস্ক করলেন, কন্ট্রোল আইতে ক্লিক করলেন, দেন আপনি এখান থেকে হালকা হালকা করে একটু এক্সপোজার অ্যাড করে দিলেন সেমভাবে, ঠিক আছে। দেন আমরা এটাতে যাব, এটাতেও গিয়েও এক্সপোজারটাকে বাড়াবো, এক্সপোজারটাকে একটু বাড়ায় দিলাম, আই দিয়ে মাস্কিং করলাম, অল্টার দিয়ে মাস্কিং করলাম, কন্ট্রোল আইতে ক্লিক করলাম, দেন আমরা সেমভাবে এই দিক থেকে একটু লাইট অ্যাড করব। ওকে, তো আমাদের এটাতেও লাইট অ্যাড করতে হবে। এখানে গিয়ে আমরা এক্সপোজারে যাব, এক্সপোজারে গিয়ে আমরা এখান থেকে এক্সপোজার থেকে একটু বাড়াবো, অল্টার ধরে মাস্কিং করব, কন্ট্রোল আইতে ক্লিক করব, সেমভাবে আমরা এখান থেকে জাস্ট একটু লাইটিং অ্যাড করে দিলাম। ওকে, এখন আমাদের লাইটিং অ্যাড করার ক্ষেত্রে আমার মনে হয় আমার আরেকটা চিপস নেওয়া যেতে পারে। এটার একটু আমি কন্ট্রোল সি দিয়ে কপি করে এটা নিছি কিনা আমি জানি না, না এটা নেই নাই। ওকে, এটা তো নিয়েছি অলরেডি, এখানে আছে, আমি খেয়াল করি নাই। এটাকে আমরা জাস্ট এখান থেকে ধরে এদিকে এটাকে দিব, এখান থেকে এক্সপোজারে ক্লিক করব, এক্সপোজারটাকে আমরা কি করব, বাড়ায় দিব সেমভাবে, অল্টার ধরে মাস্কিং করব, কন্ট্রোল আইতে ক্লিক করব, সেম সবগুলোতে সেম প্রসেস, জাস্ট এখান থেকে আমরা লাইটিং অ্যাড করে দিলাম। ওকে, তো দেখেন আমাদের যে পেঁয়াজের শ্যাডোটা অনেকই স্মুথ, কিন্তু এগুলো শ্যাডো কিন্তু অতটাই স্মুথ না। এটা রিজন হইলো ওইটার অপাসিটি আর এটার অপাসিটি সেম না, আমরা এটার একটু অপাসিটিটা কমাই দিলাম। সেমভাবে আমরা এখানে অল্টারে ধরে কপি করি, এটার অপাসিটিটাও কমাই দিই, কমাই দেওয়ার পরে ওকে, কমাই দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট একটা এই যে ইয়াটা আছে লাইটিংটা, এটাকে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এটাকে সবার উপরে নিয়ে যাব, একদম সবার উপরে, লাইটিংয়ের সবার উপরে নিয়ে যাই। দেন আমরা এটাকে স্ক্রিনে দিয়ে দিই, স্ক্রিন করে দিয়ে আমরা এটার অপাসিটিটা বাড়ায় দিই, ঠিক আছে। বাড়ায় দিয়ে জাস্ট এদিক থেকে দিলাম এরকম। ওকে, এখন আমরা একটু ক্রোমে চলে যাব, ক্রোমে গিয়ে আমরা এখান থেকে জাস্ট রিপিকে যাব, পটেটো লিপস লিখে সার্চ করব, পটেটো লিপস লিখে সার্চ করে ইমেজে যাব, ইমেজে গিয়ে টুলসে গিয়ে আমরা কালার থেকে এখানে ট্রান্সপারেন্ট দিয়ে দিব। তাহলে আমরা পটেটোর যে লিভসগুলো আছে সেগুলোর আসলে ট্রান্সপারেন্ট যে লিভসগুলো সেগুলো কিন্তু পেয়ে যাব। আই ডোন্ট নো এটা পটেটো কিনা, পটেটো লিভস তো এরকম আমি জীবনও দেখি নাই, এটাও পটেটো না, পটেটো ট্রি লিখতে পারি, ঠিক আছে। পটেটো ট্রি লিখি, ট্রি লিখলে মেবি আমরা পাবো। ওকে, পটেটো ট্রি লিখে মোড়ে থেকে টুলসে থেকে আমরা এখানে ট্রান্সপারেন্টে সিলেক্ট করে দিই। ওকে, আমাদের এখানে এই যে একটা পটেটো ট্রি পাওয়া গেছে, অনেকটা এটা পটেটো ট্রি বাট নট গুড, ঠিক আছে। আমরা এটা দেখি কি অবস্থা।
এইটা যদি আচ্ছা হ্যাঁ এটা পটেটো ট্রি, তো আমরা এখান থেকে জাস্ট এটারে নিয়ে আমরা এইখান থেকে অনিয়নের মধ্যে গিয়ে কন্ট্রোল ভিতে পেস্ট করি। আমরা এটাকে এখানে ক্লিক করে দিই, এদিকে দিয়ে দিই। ওকে, দেন আমরা এখান থেকে ফিল্টারে গিয়ে ব্লার গৌসিয়ান ব্লারে ক্লিক করি। আচ্ছা, এটা এখান থেকে আমরা ফিল্টার ব্লার মোশন ব্লার দিই। ওকে, মোশন ব্লারও এটা ভালো লাগতেছে না, আমরা এটা এরকমই রাখি আসলে। এটা এরকম রেখে আমরা একটু পরবর্তীটাকে ইয়া করে দেব। ওকে, আমরা অটো সিলেক্ট অফ করে দিই, অটো সিলেক্ট অফ করে দিয়ে আমরা এটা এভাবে দিয়ে জাস্ট এটার একটু রোটেট করে দিই এদিকে। তো আমাদের এখানে এটার একটু আমরা ব্লার করতে পারি, ফিল্টার ব্লার দেন গৌসিয়ান ব্লারে দেই। গৌসিয়ান ব্লারে থেকে জাস্ট এটারে ব্লার করে দিলাম, কন্ট্রোল জে দেই, কন্ট্রোল টি দেই। এটার ব্লারের এই দিক দিয়ে একটু জাস্ট শার্প একটা ইয়া দিয়ে দিলাম। সেমভাবে আমরা এটারও কপি করব, সরি এটা হইলো এটা, দেন এটার উপরে কন্ট্রোল জে দিলাম, ফিল্টার গৌসিয়ান ব্লার সেমটা ইউজ করব। সেমটা ইউজ করার পরে এটার আমরা নিচে দিয়ে দিই, নিচে দিয়ে আমরা ব্লারটাকে একটু উপর দিকে তুলে দেবো, কারণ ব্লারটা হলো উপরের যেটা থাকে ওটা থাকবে, ঠিক আছে, নিচেরটা কখনো ব্লার হবে না। এরকম করে দিলাম। ওকে, এটাকে আর একটু এদিকে দিয়ে দিই হালকা। ওকে, দেন আমরা এখন কন্ট্রোলটা শিফট ইতে প্রেস করব, ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে ক্যামেরা র ফিল্টারে যাব, ক্যামেরা র ফিল্টারে গিয়ে আমরা এখানে বেসিকে যাব, বেসিকে গিয়ে এইটার টোনটা ওয়ার্ম করে দিলাম এবং এইটার একটু বাড়ায় দিলাম। আমরা এক্সপোজারটাকে একটু কমায় দেই, দেন আমরা কন্ট্রাস্টটাকে একটু বাড়ায় দেব, ভাইব্রেন্সটাকে বাড়ায় দিলাম, ক্লারিটিটাকে বাড়ায় দিলাম, টেক্সচারটাকে একটু বাড়ায় দিলাম। তারপর আমরা এখান থেকে যে ইয়াটা আছে ক্যালিব্রেশন থেকে আমরা একটু এটাকে বাড়ায় দিই, রেটটাকে একটু ডাউন করে দেই এদিক থেকে, দেন আমরা ব্লুটাকে একটু কমায় দিলাম। ওকে, এটা বেশি ইয়া লাগতেছে। আচ্ছা, দেন ইফেক্টে চলে যাব, ইফেক্টে গিয়ে আমরা এটাকে কমায় দিলাম, মিড পয়েন্টটাকে 0 করে দিলাম, রাউন্ডনেসটাকে একদম ফুল করে দিলাম, ফেদারটাকে বাড়ায় দিলাম। ওকে, দেন আমরা এটার পরিমাণটাকে একটু কমায় দিই, কমায় বলতে কি 24 আগে বাড়াইছিলাম এখন কমায় দিলাম মাইনাস, দেন ওকে দিই। এখন দেখেন এই লিপটা সহ একটা ভার্সন আপনি করতে পারেন, এটা সহ মনে করেন একটা ভার্সন, আপনি আবার এই লিপগুলোকে বাদ দিতে পারেন এখান থেকে, জাস্ট এখান থেকে বাদ দিয়ে দিলেন, বাদ দিয়ে আপনি কি করতে পারেন, এইটা দিয়ে কন্ট্রোলটা শিফট দিয়ে প্রেস করে আবার সেমভাবে আপনি সেম ক্যামেরার রড যে ফিল্টারটা আছে সেটা ইউজ করতে পারেন, তাহলে আপনার কি হয়ে গেল, দুইটা ভার্সন হয়ে গেল। তো এইভাবে আপনি আসলে এই কাজটা শেষ করতে পারেন, ঠিক আছে। আই থিঙ্ক আপনাদের এই ক্লাসটা ভালো লাগছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।